Hello everyone, welcome to algebra class. In this class we will do exercise 7.1 math number 1 to 20 page 120. Solve 4x plus 1 equal to x plus 7. তো এখানে এটার সলিউশন বের করতে হবে। তার মানে এখানে যে আননোন যে এক্সপ্রেশন x আছে x এর ভ্যালুটা বের করতে হবে। অ্যালফাবেট দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ভ্যারিয়েবল বলবো। এখানে এক্সটা ভ্যারিয়েবল, এটার ভ্যালু আমাদের বের করতে হবে। এটাকেই আমরা সলিউশন বলে থাকি, সলভ করতে হবে এটা। এখন এরকম সলিউশন আমাদের ক্লাস 6-এও আমরা পড়েছিলাম। সেখানে সিম্পল ইকুয়েশন নামে একটা চ্যাপ্টার ছিল, ওইগুলোতে আমরা করেছিলাম। তো সেখানে ছিল যেটা যে ওয়ানটা উভয় পাশে এই পাশ থেকে ওয়ান সাবট্রাকশন করতে হবে, উভয় পাশ থেকে ওয়ান সাবট্রাক্টিং ওয়ান ফ্রম বোথ সাইড। এরকম রুলগুলো ছিল। এখানে যে রুলটা আছে এটাকে আমি সাইড চেঞ্জ করতে পারবো, ওয়ানটাকে ওই পাশে নিয়ে যেতে পারবো, সেভেনটাকে এই পাশে আনতে পারবো। সেক্ষেত্রে আমার সাইনটা শুধু চেঞ্জ হবে। যেমন ওয়ানটা এই পাশে প্লাস সাইন আছে, আমি যদি লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে -1। তো কোন সময় কী করতে হবে এটা আমার দেখতে হবে। আমার বের করতে হবে ভ্যারিয়েবল এক্সের ভ্যালু। তো যেটার ভ্যালুটা বের করতে হবে সেটা আমি সেই টার্মগুলো আমি লেফট সাইডে রাখবো। যেমন এখানে এইটা 4x টার্ম, এখানে x আছে, এখানে x আছে। এই টার্মগুলো যে টার্মের ভ্যালুটা আমি বের করব সেই টার্মগুলো আমি লেফট সাইডে আনবো, আর অন্যগুলো সব আমি রাইট সাইডে নিয়ে যাব। তাহলে 4xটা যদি এই পাশে নিয়ে যাই, এটা প্লাস সাইন ছিল, এখানে কোনো সাইন নাই, মানে এখানে কিন্তু প্লাস সাইন। তো প্লাস সাইনটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর এটার সাথে এক্স নাই, এটা রাইট সাইডে চলে যাবে। এখানে প্লাস সাইন আছে, এটা এই পাশে আসলে মাইনাস সাইন হয়ে যাবে। তো এই জিনিসগুলো এখানে এখানে আলোচনা করা আছে যে প্লাস থাকলে সাইড চেঞ্জ হলে মাইনাস হবে, মাইনাস থাকলে সাইড চেঞ্জ করলে প্লাস হবে, আর মাল্টিপ্লিকেশন থাকলে সাইড চেঞ্জ করলে ডিভিশন হবে, ডিভিশন থাকলে সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লিকেশন হবে। এই রুলগুলো এখানে জানলেই হবে, আর কোনো এখানে তেমন রুল নেই। তাহলে এটা সলিউশন করি আমরা। অর 4x minus 2x equal 7 minus 1। তাহলে 4x থেকে 2x যদি আমি সাবট্রাকশন করি 2x পাওয়া যাবে, 7 থেকে 1 সাবট্রাকশন করলে 6 হবে। আমাদের বের করতে হবে অনলি x এর ভ্যালু। x এর সাথে 2 আছে, 2টাও এখন রাইট সাইডে আনতে হবে। 2টা যেহেতু x এর সাথে মাল্টিপ্লিকেশন আছে তাই সাইড চেঞ্জ করলে ডিভিশন হবে। তাহলে 6/2 ক্যান্সেল করলে 3 হবে, x ইকুয়াল 3। এটাই আনসার। 1 থেকে 6 নম্বরটা প্রায় সবগুলোই একই রকম আছে, তারপরেও এখানে 6 নম্বরটা করা হয়েছে এবং বাকিগুলো HW দেওয়া হয়েছে। তো এখানে জেডটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল, আননোন যে এক্সপ্রেশন জেড, আননোন যে এক্সপ্রেশনটা জেড আছে, টার্ম আছে, সেই জেডের ভ্যালুটা বের করতে হবে। তো জেডটা এখানে ভ্যারিয়েবল। তাহলে জেড সম্বলিত যে রিলেটেড যে টার্মগুলো আছে সেগুলো আমি লেফট সাইডে রাখবো, আর অন্য সব কিছুই রাইট সাইডে নেব। তাহলে এই 2zটা লেফট সাইডে নিলে +2z হবে, এবং -5টা রাইট সাইডে নিলে +5 হবে। 2zটা লেফট সাইডে আনতে হবে। তাহলে অর 13z plus 2z equal 3 plus 5। এখন 13z আর 2z যদি অ্যাড করা হয়, 13-এর সাথে 2 করলে 15z, এবং 3 plus 5 it will be 8। আমাদের বের করতে হবে অনলি জেড এর ভ্যালু। যে অ্যালফাবেটগুলো দেওয়া থাকবে সেইগুলোর ভ্যালুটা বের করতে হবে। জেড এখানে ভ্যারিয়েবল ছিল, তাহলে জেডের ভ্যালু বের করতে হলে জেডের সাথে কিন্তু 15 আছে, তাহলে 15টাও কিন্তু রাইট সাইডে নিতে হবে। 15টা যেহেতু জেডের সাথে মাল্টিপ্লিকেশন আছে, রাইট সাইডে গেলে ডিভিশন হবে। জেড ইকুয়াল 8/ডিভিশন
এইভাবে দিতে হবে 8/15। দিস ইজ আওয়ার আনসার। এখানে সলিউশন লিখবা, দ্য সলিউশন ইজ 8/15। তাহলে মাঝের যেগুলো আছে HW থাকবে 2 থেকে 5 পর্যন্ত, 2 to 5 HW থাকবে। আমি একটু বড় করে লিখে দিই, HW 2 to 5। নেক্সট কোশ্চিন 8 নাম্বার। 7 থেকে প্রায় 12 পর্যন্ত এগুলো আবার সবগুলোই সিমিলার, তো আমি এখানেও 2-1টা করে দিয়েছি, বাকিগুলো HW দেওয়া হয়েছে। তো এখানে যেটা ছিল আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে, এর সাথে কিন্তু অ্যাডিশন আকারে +1 আছে, মাল্টিপ্লিকেশন আকারে 2 আছে। তো আমাদের সবগুলোই আস্তে আস্তে রাইট সাইডে নিয়ে যেতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, অ্যাডিশন এবং সাবট্রাকশন আকারে যেগুলো থাকবে ওইগুলোকে প্রথমে আমি রাইট সাইডে নেব, তারপরে ডিভিশন মাল্টিপ্লিকেশন যে আকারে থাকবে ওইগুলো নেব। তো প্রথমে প্লাস আকারে যেটা আছে +1 ওইটা আমি রাইট সাইডে নেব। তাহলে x/2 +1 ওই পাশে গেলে -1 হয়ে যাবে, 3 - 1। or x/2 = 2। এখন আমাদের বের করতে হবে x এর ভ্যালু। x এর সাথে 2টা কিন্তু এখানে বা ডিভিশন আকারে আছে, তাহলে রাইট সাইডে গেলে মাল্টিপ্লিকেশন হবে, 2 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে, 2 × 2 = 4। our required solution is 4। অতএব solution is x = 4। এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে 10 নাম্বার। 10 নাম্বার এখানে y এর ভ্যালুটা বের করতে হবে। তো আমি বলেছিলাম যে y রিলেটেড টার্মগুলো লেফট সাইডে থাকবে এবং বাদ বাকিগুলো রাইট সাইডে থাকবে। এখানে এখানে লেফট সাইডে যে দুইটা টার্ম আছে এই দুইটার মধ্যে y আছে, তাহলে এই দুইটা এই পাশে থাকবে। রাইট সাইডে একটা টার্মের মধ্যে y আছে, এটা তাহলে লেফট সাইডে চলে আসবে। or y/2 minus y/3 মাইনাস ওই পাশে y/5 প্লাস ছিল, এই পাশে আসলে তাহলে মাইনাস হয়ে যাবে, -1/6। এখন এই পাশের সাবট্রাকশন করতে হলে এলসিএম লাগবে, ডিনোমিনেটর 2, 3, 5 এগুলোর এলসিএম লাগবে। ডিনোমিনেটর 2, 3, 5 এগুলোর এলসিএম না বের করলে এই সাবট্রাকশনটা করা যাবে না, অথবা y কমন নিয়েও ব্র্যাকেট দিয়েও তারপরেও কিন্তু এটা করতে হলে আমার এলসিএম নিতে হবে। তো আমি কমন পরে নেই, আমি ওইভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। তো এলসিএম নিয়েই করি প্রথমে। এখন 2, 3, 5 এর এলসিএম বের করার যে রুলটা তোমরা জানো ওই রুলেই করবা। আমি যেটা করি সেটা সবচেয়ে বড় যে নাম্বারটা আছে, যেমন এখানে বড় নাম্বারটা আছে 5 এর বড় নাম্বার আছে 5 এর ডবল নিলে 10 দিয়ে প্রথমে 5 নিয়ে দেখব যে এগুলো ডিভিশন করা যায় কিনা। তো 5 নিয়ে 2, 3 ডিভিশন করা যাবে না, 10 নিয়ে 2 ডিভিশন করা যাবে কিন্তু 3কে ডিভিশন করা যাবে না, 15 নিলে এগুলো ডিভিশন করা যাবে, একটা যাবে, 2 যাবে না। আবার 20 নিলে এভাবে 5 এর মাল্টিপল নিয়ে দেখব, 5 এর মাল্টিপল নিয়ে দেখব, তাহলে আর রাফ না করলেও চলবে। আর তোমরা যদি দ্রুত করে ফেলতে চাও রাফ করেও করতে পারো। এখানে যদি 10 দিয়ে যেত তাহলে কিন্তু এটাও আমার দ্রুত হয়ে যেত, যেহেতু আমাকে বারবার মাল্টিপ্লাই করা লাগতেছে, এখানে একটু সময় লাগতেছে। এরপর 25 নিলে 25 2, 3 দুইটা দিয়ে ডিভিশন করা যাবে না। এখন 30 যদি নেই, অর্থাৎ 6 দ্বারা যদি মাল্টিপ্লাই করে তাহলে 13 পাওয়া যাবে। এই 30 কিন্তু 2 দিয়েও ডিভাইড করা যাবে, 3 দিয়েও ডিভাইড করা যাবে, তাহলে 30 হবে আমাদের এলসিএম। তোমরা যেটা রুল জানো ওই রুলেই করবা, এলসিএম বের করা যে রুলটা। এরপরে আমরা এই
ফ্র্যাকশনের অ্যাডিশন সাবট্রাকশন রুল জানি, সেটা এটার সাথে 30 সাথে 2 ডিভাইড করতে হবে, এরপরে যেটা পাবো কোশিয়েন্টের সাথে ওয়াইটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 30 সাথে 2 যদি ডিভিশন করা হয় 15 পাওয়া যাবে, ওয়াইয়ের সাথে মাল্টিপ্লাই করলে 15y, 3 সাথে 10, 10y, 5-এর সাথে 6, তাহলে 6y, এরপরে -1/6। এখন এগুলো অ্যাডিশন সাবট্রাকশনের কাজটা করতে হবে। এই দুটা যেহেতু দুইটাই মাইনাস, তাহলে দুইটাই মাইনাস মাইনাসে এটা হবে -16y। -16y থেকে আমি যদি 15y অ্যাডিশন করি, যেহেতু মাইনাসটা বড়, তাহলে আসবে অনলি -y। তো ক্যালকুলেশনটা খুবই সহজ, আশা করি এটা সমস্যা হবে না। 10y এবং 6y সিম্পলিফাই যেভাবে করতে হয় ওইরকমই করতে হবে। 10y 6y দুটোই মাইনাস ছিল, এই দুইটাই অ্যাডিশন করলে 16y হবে, এর সাথে 15y করলে -y থাকবে, -y/30 -1/6। এরপরে ওয়াইয়ের সাথে 30টা যেহেতু ডিভিশন আকারে আছে, ওয়াইয়ের সাথে 13টা যেহেতু ডিভিশন আকারে আছে, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। অর এটাই আমরা করতেছি, -y ইকুয়াল -1/6 ক্রস 30, এখানটাকে ক্যান্সেল করলে 5 পাওয়া যাবে। অর -y ইকুয়াল -5। এখন উভয় আমাদের বের করতে হবে কিন্তু y এর ভ্যালু, কিন্তু এখানে -y আসছে, তাহলে এই মাইনাসটাকে আমাদের দূর করতে হবে। মাইনাস দূর করতে হলে আমরা উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল করে দিতে পারি, অথবা এক্সাক্ট যে রুলটা মাল্টিপ্লাইং 1 অন বোথ সাইড, উভয় পাশে যদি -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, তাহলে লেফট সাইডে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, রাইট সাইডেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এইভাবেই মাইনাসটা আমাদের চলে যাবে। দিস ইজ আওয়ার আনসার। এরপরে এইচডাব্লিউ এই সিমিলার ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো এইচডাব্লিউ দেওয়া হয়েছে, 7, 10, 11, 12 এগুলো সিমিলার ম্যাথ ছিল, তো এগুলো বাসায় বসে করতে হবে। নেক্সট নাম্বার 13 নাম্বার। 13 নাম্বার, ওইখানে এই টার্মটাতে এক্স আছে এবং এই টার্মটাতে এক্স আছে এবং এইটার মধ্যে এক্স নেই, তাহলে যেগুলোর মধ্যে এক্স আছে যেমন এটার লেফট সাইডে আসবে, আর এটার মধ্যে যেহেতু এক্স নেই এটা রাইট সাইডে যাবে। और 5x/7 - x/5 equal 2/7 - 4/5। और এখন উভয় পাশেই সাবট্রাকশন করতে হবে। লেফট সাইডে 7 আর 5 এলসিএম নিলে 35 আসবে, 35-এর সাথে 7 ডিভাইড করলে 5, 5, 5, 25x মাইনাস, এখানে 5-এর সাথে 35, 7-এর সাথে x করলে 7x, এখানে 7, 5, এখানেও 35, 5-এর সাথে 35, 5-এর সাথে 10 মাল্টিপ্লিকেশন করলে 2 মাল্টিপ্লিকেশন করলে 10, 35-এর সাথে 5 যদি ডিভাইড করা হয় 7, 7-এর সাথে 4 যদি মাল্টিপ্লিকেশন করা হয় 28। তাহলে এই 35-এর সাথে 7 ডিভাইড করলে 5 পাওয়া যাবে, 5-এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 25x, এবং এই 35-এর সাথে এই 5 যদি ডিভিশন করা হয় 7-এর সাথে x মাল্টিপ্লিকেশন করতে হবে 7x, এখানেও তাই 7 এবং 5-এর এলসিএম আসবে 35, 35কে 7 দ্বারা ডিভাইড করলে 5, 5-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 10, এবং 35-এর সাথে 5 ডিভাইড করলে 7,
7-এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করলে 28। এখন উভয় পাশেই এখানেও কিন্তু 35, এখানেও কিন্তু 35। তো এখানে 35 কিন্তু ক্যান্সেল করা যাবে কিভাবে? উভয় পক্ষে যদি আমি 35 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লাইং 35 অন বোথ সাইড, মাল্টিপ্লাইং বাই 35 অন বোথ সাইড, এখানে যদি 35 দ্বারা মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে ক্যান্সেল হয়ে যাবে, এবং এই পাশে যদি 35 দ্বারা মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উভয় পাশ থেকে 35 কিন্তু থাকবে না, এখানে আসবে 25x মাইনাস 7x, আর এখানে আসবে 10 মাইনাস 28। এখন 25 থেকে 7x যদি আমি সাবট্রাকশন করি, 28x আসবে, অনলি 18x পাওয়া যাবে, এবং 10 থেকে যদি -18 সাবট্রাকশন করা হয় তাহলে এখানে -18 পাওয়া যাবে, কারণ এখানে মাইনাসের সাইনটা বড় ছিল। তাহলে এই পাশে +18, যেহেতু +25টা বড় এবং এর সাইনটা প্লাস, এখানে আসবে +18x, আর এখানে আসবে -18। এটাই আমরা করতেছি, और +18x -18। তাহলে 18টা যেহেতু x এর সাথে মাল্টিপ্লিকেশন আছে, এই পাশে গেলে ডিভিশন হয়ে যাবে, और x equal -1। This is our answer. The solution is x equal -1. তো সিমিলার ম্যাথ যেগুলো আছে 14 থেকে 16, এইগুলো HW থাকবে। 14 থেকে 16 আমি একটু বড় করে লিখে দিই, HW 14 to 16। নেক্সট নাম্বার 19, 18, 19, 20, এগুলো সবই সিমিলার ম্যাথ। তো এগুলোর মধ্যে থেকে আরেকটা ম্যাথ করানো হয়েছে, এখানে 7 3 - 2y 5 y - 1। তো এগুলো আগে আমার 7 এই 5 এগুলো আগে মাল্টিপ্লিকেশন করতে হবে, তারপরে আগের মতোই যে আননোন যে ভ্যালু y, যেটাই আমরা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল রিলেটেড টার্মগুলো লেফট সাইডে রাখবো আর অন্যগুলো সব রাইট সাইডে নিয়ে যাব। প্রথমে আমাদের মাল্টিপ্লিকেশনটা আছে, এটা আগে করতে হবে। और 7-এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে 21, -2 এর সাথে করলে 14y, প্লাস 5 করলে 5y -5 ইকুয়াল 34। और এরপরে 14y এবং 5y, এই দুটো যদি আমি একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে এই দুটো যদি অ্যাডিশন সাবট্রাকশন করা হয় তাহলে এখানে আসবে -9y, আর 21 থেকে 5 যদি সাবট্রাকশন করা হয় 16 পাওয়া যাবে, ইকুয়াল 34। এখন y যে টার্মটাতে y নেই সেগুলো আমি রাইট সাইডে নিয়ে যাব। তাহলে 16-এর সাথে যেহেতু y ছিল না, তো y রিলেটেড যেগুলো টার্ম নেই সেগুলো আমি রাইট সাইডে নিয়ে যাব। তাহলে 34 - 16 -9y। এখন এটাকে যদি সাবট্রাকশন করা হয় 6, এই 6 থেকে 14 যদি সাবট্রাকশন করা হয় 8, এখানে হাতে 1 থাকবে, 1 হবে। এরপরে y এর সাথে -9 যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, তো এই পাশে আসলে ডিভিশন হয়ে যাবে, y ইকুয়াল 18/-9। এই -9টা লেফট সাইডে মাল্টিপ্লিকেশন আছে, ওই পাশে গেলে ডিভিশন হয়ে যাবে, রাইট সাইডে গেলে ডিভিশন হয়ে যাবে।
এটাই আমরা করতেছিলাম। or y equal 18/-9 or y equal 18কে 2 দ্বারা ক্যান্সেল করলে -2 আসবে, মাইনাস তো আগে ছিল, অনলি 2 পাওয়া যাবে। দিস ইজ আওয়ার আনসার। দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ y equal -2। তো সিমিলার ম্যাথ যেগুলো আছে 17 HW থাকবে, এগুলো HW 17 80 20। okay, no more today, thanks।